আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স একাডেমির আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 102 পৃষ্ঠা থেকে উৎপাদক উপপাদ্য থেকে আলোচনা শুরু করব। এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল। গুরুত্বপূর্ণ বলছি এই কারণেই, এই যে উৎপাদক উপপাদ্য অথবা উৎপাদকে বিশ্লেষণ করা, এই নিয়মের অঙ্ক কিন্তু তোমার ওই এসএসসি ইন্টারমিডিয়েট কিংবা অনার্স মাস্টার্স লেভেলেও কিন্তু তোমার এই ধরনের অঙ্কগুলো লাগবে। তো তুমি যদি এখন থেকে এই বেসিকটা ভালো মতো ক্লিয়ার করতে না পারো, তাহলে ভবিষ্যতে কিন্তু সমস্যা করতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আহ্বান জানাচ্ছি এবং আবারও বলছি, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। তো দেখো, কথা না বাড়ি আমি শুরু করছি। কি বলা আছে এখানে? উৎপাদক উপপাদ্য। আচ্ছা, বলছি কি, এক চলক বিশিষ্ট বহুপদী রাশি পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি এবং কেবল যদি পি অফ এ ইকুয়াল কি হয়, 0 হয়। জাস্ট এই লাইনটা ভালো মতো খেয়াল করো। এক চলক বিশিষ্ট বহুপদী রাশি পি অফ এক্স, মানে আমরা একটা বহুপদী রাশি নিব যেটাতে চলক হচ্ছে কি একটা, আর সেই চলকটা হচ্ছে কি এক্স, তার মানে পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি এবং কেবল যদি পি অফ এ ইকুয়াল কি হয়, 0 হয়। আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি। দেখো, একই সাথে এখানে একটা একক কাজ দেওয়া আছে, আমি একক কাজটাও তোমাদের দেখাই দিচ্ছি একসাথে। তো আমাদের যেই রাশিটা দেওয়া আছে এটাকে আমরা ধরে নিব হচ্ছে কি পি অফ এক্স। দেখো, এখানে একটি মাত্র চলক এক্স একটি মাত্র চলক, এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে কি পি অফ এক্স। সেটা কি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। এই যে পি অফ এক্সটা নিলাম, এখন এক্সের মান কত বসালে পুরো রাশিটা শূন্য হয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এক্সের মান কত বসালে সম্পূর্ণ রাশিটার মান কি হয়, শূন্য হয়, সেটা বের করতে হবে। যাদের কাছে এই ধরনের ক্যালকুলেটর আছে, দেখো তারা এটা খুব সহজে বের করে ফেলতে পারবা। আমার হচ্ছে কি এক্স স্কোয়ার, এখানে দেখো এই যে লাল বর্ণের একটা এক্স দেখা যাচ্ছে, তো আলফা দিয়ে যখন এটাতে চাপ দেবো তখন এক্স চলে আসবে। এক্সের পাওয়ার 2 আমরা দিলাম এক্স স্কোয়ার মাইনাস 5 আলফা ব্র্যাকেট দিলে এক্স চলে আসবে, তারপর হচ্ছে মাইনাস 1/4। এই যে দেখো, আমি যেই সমীকরণটা বা যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা ক্যালকুলেটর উঠে নিলাম। নেওয়ার পর এই যে দেখো CALC, এটা হচ্ছে ক্যালকুলেশন, এটাতে ক্লিক করবা, করলে দেখো এক্সের সামনে একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসলো। তো তুমি যদি এবার 1 দিয়ে ইকুয়াল দাও তখন আসলো কত, -18, তাহলে হলো না, আমাদের 0 আসতে হবে। আবার ক্যালকুলেশন দাও, 2 দিয়ে ইকুয়াল দাও, -20, হলো না। এবার আমি -1 দিয়ে দেখি, এই যে -1 দিলে আসবে কত, -8, আমি -2 দিচ্ছি, 0। দেখো আমি এক্সের মান আবার দেখাচ্ছি, এক্সের মান যখন আমি এই যে -2 দিলাম তখন 0 আসবে। অর্থাৎ এই সমীকরণটাতে আমি এক্সের মান যদি 0 বসাই তাহলে পুরো রাশিটা শূন্য হয়ে যাবে। ভালো মতো খেয়াল করো, এক্সের মান কত বসালাম, -2, এক্স ইকুয়াল -2 বসালে পুরোটা কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। তার মানে আমি এটাকে যদি আরেকটু করি, এক্স -2টাকে এদিকে নিয়ে আসি, তাহলে হবে কি +2 = 0। এই যে x + 2 এই রাশিটা হচ্ছে এই পুরো রাশিটার একটি উৎপাদক। আশা করি বুঝতে পারছেন। আবার বলছি, আমার x + 2 এখানে, এই x + 2 এখানে এক্সকে যদি আলাদা করি তাহলে 2 এর মান এক্স আসে কত, -2। এই -2টা যদি আমি প্রত্যেকটা এক্সের পরিবর্তে বসিয়ে দিই তাহলে এই রাশিটার মান কী হবে, শূন্য হবে। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। সুতরাং পি অফ -2 ইকুয়াল, আমি এক্সের জায়গায় -2 বসালাম, হোল স্কোয়ার মাইনাস 5 × -2 -14, তাহলে -2 হোল স্কোয়ার, 2-র উপরে স্কোয়ার করলে 4 হয়, মাইনাসের উপরে যদি পাওয়ার 2 থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখানে চিহ্ন দিতে হবে না। এই মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, 5 × 2 তার মানে হলো 10, তারপর -14। এবার দেখো 10 + 4 = 14 -14 ইকুয়াল কত, 0। তাহলে আমরা দেখতে পেলাম যে পি অফ -2 ইকুয়াল পুরোটা কত হলো, শূন্য হলো। এবার একটু খেয়াল করে এখানে কি বলছিল, আমরা বইয়ের সাথে এবার মিলাই। এক চলক বিশিষ্ট বহুপদী রাশি পি অফ এক্স, এই যে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি এটা হচ্ছে পি অফ এক্স, এটা একটা উৎপাদক এক্স মাইনাস এ হবে। কি ছিল, এক্স মাইনাস এ হবে যদি পি অফ এ, দেখো মাইনাস এ এখানে শুধুমাত্র প্লাস এ, পি অফ এ = 0 হয়। এবার দেখতে হবে পি অফ -2 = 0 হয়েছে আমার, পি অফ -2 = 0 হয়েছে। তাহলে আমরা জিনিসটা কী পাচ্ছি যে এক্স মাইনাস আবার -2। খেয়াল করো, আমার এখানে কি ছিল এ, এটাকে এক্স থেকে মাইনাস করা হয়েছে, তো আমার এখানে ছিল কত, -2, আমি এক্স থেকে -2টাকে মাইনাস করা হলো, তাহলে আমি জিনিসটা কী পাচ্ছি, এক্স + 2। অর্থাৎ এই এক্স + 2 হচ্ছে আমার পি অফ এক্স, এই রাশিটার একটি উৎপাদক। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আবারও একটু আমি প্রথম থেকে বলি, বিষয়টা খেয়াল করো মনোযোগ সহকারে, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে। খেয়াল করো,
আমার এক্সের মনে রাখবা এক্সের যেই মানের জন্য সবগুলা এই পুরোটা রাশির মান জিরো হয়। আবার বলছি এক্সের যেই মানের জন্য সবগুলো রাশি জিরো হয় সেটাকে আমরা এক্স থেকে মাইনাস করে দিব। আবার বলছি দেখো -2 দিলাম জিরো হলো, মনে করো এখানে আমি 3 দিলে জিরো হইতো। সাপোজ মনে করো আমি যদি এক্সের মান কত বসাতাম 3 বসাতাম, পুরাটা জিরো হতো। এটা ধরে নাও এই রাশির জন্য না, হয়তো অন্য কোনো রাশিতে হবে আর কি। তো এক্সের মান যদি 3 বসালে জিরো হয় তাহলে সেক্ষেত্রে উৎপাদক হবে x - 3। আবার এক্সের মান যদি 4 বসালে জিরো হয়, অর্থাৎ P(4) যদি জিরো আসে, তাহলে আমরা ধরে নিব x - 4 এইটা হচ্ছে তোমার এখানে যে রাশিটা ছিল সেই রাশিটার একটি উৎপাদক। এবার দেখো আমরা একক কাজ যেটা বলছে, একক কাজটা আমাদের অলরেডি হয়েই গেছে। দেখো কি বলছে, এক্সের যে সকল মানের জন্য নিচের বহুপদী রাশির মান শূন্য হয় তা মাত্রা খাটিয়ে বের করো। আমরা পেয়ে গেলাম একবার হচ্ছে এক্সের মান -2 বসলে রাশিটির মান কী হয়, শূন্য হয়, এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করো এবং উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা এখান থেকে একটা উৎপাদক বের করে ফেলছি, সেটা হচ্ছে কত, x + 2। আমি এখানে এই জিনিসটা লিখে দিই। সুতরাং x + 2 p(x) এর একটি উৎপাদক। তাহলে আমরা একটি উৎপাদক কিন্তু পেয়ে গেলাম। এবার একটি উৎপাদক যেহেতু পেয়ে গেছি, এটাকে আমরা একটু বিস্তারিত বিশ্লেষণ করবো। সেটা কীভাবে দেখো, এখন x² - 5x - 14 ইকুয়াল, আমরা এটাকে ভেঙে লিখব। তার জন্য কী করতে হবে, এখানে দেখো x + 2টা ছিল উৎপাদক, আমরা এক লাইন বাদ রেখে পরের লাইনে চলে আসলাম। x + 2টা হচ্ছে উৎপাদক, এখানে পাওয়ার কত 2, আমরা দুইবার লিখবো এটাকে, x + 2টাকে দুইবার লিখবো। এবার এখানে কত আছে x², আমার এখানে কত দিলে x² মিলে, দেখো আমি যদি x বসাই x × x মানে x² হয়, তার মানে x²। x এর সাথে যদি 2 গুণ করি তাহলে আমার আসবে +2x। এখন এখানে আছে কত -5x, কিন্তু আমি লিখলাম কত +2x। তাহলে আমার এখানে কত বেশি লিখছি, -5 থেকে +2 কত বেশি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো আমার আছে -5, এখান থেকে আমার কী করতে হবে, +2টাকে মাইনাস করতে হবে। সরি, এটা এভাবে হবে না। -5 মানে -5 থেকে 2 কত বেশি, তাহলে 2টা বড়, 2 থেকে -5কে আমরা মাইনাস করবো, 2 মাইনাস আবার দেবো -5, তাহলে কত আসে 7। অর্থাৎ আমি যে -5-এর জায়গায় +2 লিখলাম, এটা 7 একক বেশি, তাহলে আমরা এই 7টাকে মাইনাস করে দেবো, -7x। এখন এই -7x-টাকে এখানে আবার মিল করবো, -7 দিলাম, 7 × x দিলে -7x হয়। এবার মাইনাসে প্লাসে -7 × 2 তার মানে হচ্ছে 14। তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো, x + 2 একবার দুইবার আছে, একটা জিনিস কমন নিয়ে নিলাম, কমন নিলে এটা তো কমন নিয়ে নিলাম, থাকে কি x নিলাম, আবার এখান থেকে এটা কমন নিয়ে নিচ্ছে, থাকে কি -7। তার মানে x + 2 একটা উৎপাদক, x - 7 একটা উৎপাদক। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং প্রদত্ত রাশির x + 2 তারপর হচ্ছে x - 7 দুটি উৎপাদক আছে। দুটি কি আছে, উৎপাদক আছে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এবার তাহলে এই যে x - 7 আসলো, তার মানে x এর মান যদি আমি 7 বসাতাম এই রাশিটাও কিন্তু জিরো হতো। x এর মান -2 বসালেও জিরো হবে, x এর মান 7 বসালেও কিন্তু এই পুরো রাশিটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এবার আসলে আমরা পরের অঙ্কটাতে যাই। আমার পরেরটাতে বলছি কি যে 3x² + 4x - 4। তো আমরা কী করবো, এটাকে ধরে নিব, যে ধরি p(x) = 3x² + 4x - 4। এখন আমাদের এখানে খুঁজে বের করতে হবে x এর মান কত বসালে শূন্য হয়। আর তো তোমাদের এটা করার আগে একটা কথা বলে রাখি, এই যে আমরা একটা লম্বা কাহিনী করে এটার উৎপাদকটা করলাম, এটা কিন্তু খুব সহজে শর্টকাটে করা যায়। কিন্তু তোমাদের এখানে যেহেতু ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট বোঝানোর জন্য দেওয়া হয়েছে, সেজন্য আমি বইয়ের সিকোয়েন্স অনুসারে বোঝানোর চেষ্টা করতেছি। পরে যে নিয়মটা দেখাবো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যেটা কত সহজে করা যায়। ওকে, তো আমাদের নিয়মটা শেখার জন্য অবশ্যই ধৈর্য ধরে, অঙ্কটা বড় হলেও ধৈর্য ধরে পুরোটাকে দেখতে হবে। আসো, তাহলে আমি কি বললাম, এখানে x এর মান কত বসালে শূন্য হয় সেটা খুঁজে বের করবো। তো আমাদের এই ক্যালকুলেটার আমরা কী করবো, এই সমীকরণটাকে উঠিয়ে নিব। তো সমীকরণটা হচ্ছে কত, 3x², তাহলে 3 দিলাম, আলফা দিয়ে এটাকে দিলাম 3x², তারপর +4x 4, তারপরে হচ্ছে x এর জন্য আলফা, এটাকে দিলে x হয়ে যাবে, তারপর -4, তারপরে এটাকে আমরা কী করবো, ক্যালকুলেশন দেবো। এই যে ক্যালকুলেশনে দিলাম, এবার আমরা কী করবো, x এর মান বসাবো। ধরো আমি 1 দিলাম, আসলো না, -1 দিলাম, তাও হলো না, তারপরে 2 দিলাম, হলো না, -2 এই যে -2 দিলাম, কত হয়ে গেলো, শূন্য হয়ে গেলো। আবার দেখাচ্ছি
ক্যালকুলেশন -2 দিলাম, শূন্য হয়ে গেল। অর্থাৎ আমি যদি x এর মান -2 বসে, পুরো রাশিটা কী হবে? শূন্য হবে। তাহলে আমি এখানে কি লিখবো? সুতরাং পি অফ -2 ইকুয়াল 3 ইন্টু -2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 -4। তাহলে 3 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে কত? 4, মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস প্লাস হয়ে গেল, বাদ। মাইনাস আর প্লাস গুণ করলে হয়ে যাবে -4 ইন্টু 2 মানে 8 -4। তাহলে 3 গুণ 4 12, -8 -4, তাহলে 12 -8 আর 4 একসাথে করলে 12 ইকুয়াল কত? 0। এই যে দেখো, আমরা পি অফ -2 বসালে আমার পুরোটার মান কত হয়ে গেল? শূন্য হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এক্স মাইনাস আবার কত? -2 ইকুয়াল এক্স প্লাস 2 হলো পি অফ এক্স এর একটি উৎপাদক। তো আমরা কিন্তু একটা উৎপাদক পেয়ে গেলাম। এখন আমাদের যাচাই করে দেখতে হবে আরও কোনো উৎপাদক পাওয়া যায় কিনা। তার জন্য আমরা কী করবো? আগে যে লাইনটা করছিলাম ওইভাবে এখন আমরা পুরো রাশিটাকে লিখব যে 3x² প্লাস 4x মাইনাস 4। পুরো রাশিটা লেখার পর আমরা একটা লাইন বাকি রেখে পরের লাইনে চলে আসবো। আসার পরে আমার এই যে উৎপাদক পেয়েছিলাম কত? x প্লাস 2, এটাকে আমরা দুইবার লিখে দিব x প্লাস 2। এখানে পাওয়ার কত? 2, দুইবার লিখলাম। এখানে যদি পাওয়ার 3 হতো তাহলে 3বার লিখতে হবে x প্লাস 2। এখন আমার এই অংশটা এখানে কত বসালে এই অংশটা মিলে? দেখো, আমার এখানে একটা x আছে, আমি যদি এখানে 3x বসাই তাহলে কিন্তু এটা হয়ে যায় 3x ইন্টু x, তার মানে 3x²। তো এটাকে আমরা এখানে লিখলাম 3x²। এবার 3x ইন্টু 2, তাহলে 3 ইন্টু 2 তার মানে হলো 6, তার মানে 6x। কিন্তু আমার ছিল কত? এখানে +4, তা লিখলাম কত? 6 থেকে 4 মাইনাস করলে 2 হয়, তার মানে আমরা -2x দিতে হবে। এখানে 6টা x থেকে 2টা x গেলে 4টা x, এটা মিটে গেল। এবার এই -2xটাকে নিচে আবার হিসাব করে বসাতে হবে। -2 দিলাম, -2 ইন্টু x -2x মিলে গেল। এখন -2 এর সাথে এই +2টাকে গুণ করবো, প্লাসে মাইনাস হয় -2 ইন্টু 2 মানে হলো 4। দেখো লাস্টেরটা মিলে গেল। এবার x প্লাস 2 এটাকে আমরা কমন নিব, x প্লাস 2। তাহলে এটাকে যদি কমন নেই, আমার এখানে থাকে কত? 3x। এটাকে কমন নিলে থাকে -2, তাহলে -2। তাহলে দেখো আমরা দুটো উৎপাদক পেয়ে গেলাম। একটা তো x প্লাস 2 আগেই পেয়েছি, আরও একটা উৎপাদক পেলাম, সেটা হচ্ছে কত? 3x - 2। আমরা বলতে পারি যে সুতরাং x প্লাস 2 ও 3x - 2 প্রদত্ত রাশির দুটি উৎপাদক। এ হচ্ছে কি আমাদের একক কাজ 102 নম্বর পৃষ্ঠার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।